আসসালামু আলাইকুম। যারা গার্মেন্টস ফ্যাক্টরিতে কোয়ালিটি সুপারভাইজার, কোয়ালিটি ইনচার্জ, কোয়ালিটি কন্ট্রোলার, কোয়ালিটি ইন্সপেক্টর বা গার্মেন্টস সুপারভাইজার, সুইং সুপারভাইজার, ফিনিশিং সুপারভাইজার পদে চাকরি করতে চাচ্ছেন, তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি। এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে আজকে একটি বায়ার সম্পর্কে বলবো, যে বায়ারের নাম হচ্ছে কোলস। এটা আমেরিকান একটা বায়ার। আমরা প্রায় দীর্ঘ 12 বছর যাবৎ এই বায়ারে কাজ করে যাচ্ছি। বায়ারের নাম হচ্ছে কোলস। তো এই বায়ারের কাজ হচ্ছে যে বিভিন্ন আইটেম আছে। আপনার একজন মানুষের জন্য যত কিছু প্রয়োজন সব কিছুই তারা সেল করে। তো আমরা মূলত এই বায়ারের কিছু লেডিস আইটেম, যেটা ড্রেস, এই ট্যাঙ্ক টপ, রাম্পার, তারপরে বিভিন্ন লেডিস জামা, লেডিস শার্ট, এগুলি কাজ করতাম। তো বায়ারের নাম কোলস হলো। এই বায়ারের কিছু ব্র্যান্ড আছে, ব্র্যান্ডের কিছু আলাদা আলাদা নাম আছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে, আমি বায়ারের ওয়েবসাইটে আসছি। ওয়েবসাইটে এসে আমি আপনাদেরকে বিষয়গুলো দেখাচ্ছি, জানাচ্ছি। তো আমি এখানে এদের একটা ওমেন ড্রেসের একটা ইয়েতে গেলাম। তারপর দেখেন এখানে ব্র্যান্ড, যে আমি বললাম যে কিছু অনেকগুলো ব্র্যান্ড আছে, সেই ব্র্যান্ড সম্পর্কে আমি আপনাদের কাছে বলবো। তো ব্র্যান্ডের নাম হচ্ছে যে অ্যাডিডাস, ক্যালভিন ক্লিন, কলম্বিয়া, ক্রপটন বারো, কোডেল ডার্ট, কাপসেল, দারপার, জেমস, এডুইস বায়ার, ফ্লেক্স, এইভাবে অনেকগুলো ব্র্যান্ড আছে। তো তার মধ্যে আমরা কয়েকটা ব্র্যান্ডের কাজ করছি, যেমন সোনোমা, সো, এভরি, ক্রপটন বারো, মাড ইত্যাদি। তো এই বায়ারের কাজ করতে গেলে বায়ারের কিছু নিজস্ব প্রসিডিউর আছে, সেই প্রসিডিউরগুলি ফলো আপ করতে হয়। আর সবচেয়ে মূলত যে মেন কথাটা, সেটা হচ্ছে এই বায়ারের নিজস্ব কোনো কিউসি টিম নেই। তারা লিয়াংফংয়ের সাথে এই কাজগুলি বিভিন্ন দেশ থেকে ম্যানুফ্যাকচার করে কোয়ালিটি চেক করে নেয়। অর্থাৎ তাদের মাদার কোয়ালিটি টিম হচ্ছে লিয়াংফং। তো বাংলাদেশেও তাদের অফিস আছে উত্তরা, এবিসি হাইটস, এবিসি টাওয়ারে, জসিমউদ্দিন রোড। তো এই হলো তাদের ওয়েবসাইট বা এই বায়ার সম্পর্কে আপনাদেরকে অল্প কিছু ধারণা দিলাম। তো এখন আমরা যেটা যাব, প্রথম আমরা একটা ইয়েতে যাব যে বায়ারের কাজটা কি বা এদের নিয়মকানুন কি, সেই নিয়মকানুনগুলো বিষয়ে জানাবো। এক একটা বায়ারের এক এক রকম নিয়ম থাকে, এক এক টিমের এক এক প্রসিডিউর থাকে। তো আমরা আপনাদের কাছে জাস্ট কোলস এবং লিয়াংফং, এই দুইটা টিমেরই, বায়ার এবং ইন্সপেকশন টিমেরই মূলত আপনাদেরকে কিছু নিয়মকানুন জানাবো। এবং এটা আপনি শিখে রাখলে প্রত্যেকটা বায়ারের ক্ষেত্রেই আপনি কাজে লাগাতে পারবেন এবং আপনার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। এখানে আমরা প্রথমত আজকে আলাপ করব পিপি মিটিং অ্যান্ড পাইলট রান প্রসিডিউর। তো এখানে দুইটা সাবজেক্ট, পিপি মিটিং একটা, পাইলট রান প্রসিডিউর একটা, দুইটা। তো না, আমরা এখন আজকে শুধু মাত্র পিপি মিটিংয়ের জন্য আলোচনা করব। এই যে দেখেন, এই পিপি মিটিং, এখানে দুইটা ছবি দেখা যাচ্ছে। এই দুইটা ছবি হচ্ছে পিপি মিটিং যখন করে, পিপি মিটিং করার পরকালে এই ছবিটা আমি নিচ্ছি। এই ছবিতে দেখেন যে একজন বাইং কিউসি, যিনি ল্যাপটপ নিয়ে সামনে বসে আছেন, উনি বাইং কিউসি। উনি এই একটা স্টাইলের প্রিন্টিং করবেন। এখানে ওই স্টাইলের কিছু ড্রেস সুইং করা হয়েছে এবং কিছু ম্যাটেরিয়াল আনা হয়েছে, অ্যাক্সেসরিজ আনা হয়েছে, কিছু ফাইলপত্র দেখা যাচ্ছে। যাই হোক, জাস্ট আপনাদেরকে এত কিছু বোঝাতে চাচ্ছি না। ছবিটা দেখলাম যে প্রিন্টিং কীভাবে করে বা কীভাবে বসে। তো এখন এই যে দেখেন, কোলস প্রসিডিউর, কোলস ডিপার্টমেন্ট স্টোর, প্রি প্রোডাকশন পিপি মিটিং, বেস্ট প্র্যাকটিস ফর অ্যাপারেল অ্যান্ড সফট হোম। প্রোডাকশনের আগে একটা মিটিং করা হয়, সেটাকে বলা হয় প্রি প্রোডাকশন মিটিং, অর্থাৎ পিপি মিটিং।
এখানে দেখেন ওদের কিছু এই রিকোয়ারমেন্ট আছে, প্রসিডিউর আছে, সেই প্রসিডিউরগুলি 1 বাই 1 এখানে দেওয়া আছে। তো সপ্তাহ পরে আপনাদেরকে বলা যাবে না, ভিডিওটা লং হয়ে যাবে, সেই জন্য আমি শর্টকাটেই আপনাদেরকে হাইলাইটসটা করে দেখাচ্ছি। ওয়াই কোলস রিকোয়ার্স এ প্রি প্রোডাকশন মিটিং। 2 নম্বর দিচ্ছে প্রি প্রোডাকশন মিটিং। প্রি প্রোডাকশন মিটিং অ্যান্ড কন্ডাক্ট অ্যান্ড রিপোর্টেড অন বাই স্টেল নট বাই পিও। পিপি মিটিং করতে বলছে যে রিপোর্টগুলো থাকবে সেগুলো পিও ওয়াইজ না, শুধু স্টাইল ওয়াইজ থাকবে। একটা বায়ারের কতগুলো পিও নাম্বার থাকে, হয়তো দেখা যাচ্ছে একটা স্টাইল পিও নাম্বার দেখা যাচ্ছে কয়েকটা থাকে। তো সেখানে ওনারা এটা বলছে। এখানে লাগছে কন্ডাক্টেড এ প্রি প্রোডাকশন মিটিং পিপি মিটিং ইন দ্য ফ্যাক্টরি with all applicable personnel in the attendance will help to avoid production problem. Our expectation is that conducting pre-production meeting will lead to improved overall production process for the factory, thereby impacting all future style product produced with this factory and vendor. The pre-production meeting is also needed to facilitate alignment between Coles and our vendor and factories regarding inspection. It is the vendor responsibility to ensure that this meeting is scheduled for every new program in the factories. It should also be scheduled for all report program due to potential change within the factory or with any product component. Pre-production meeting এখানে একই জিনিস বলা হয়েছে, তবে এখানে কি কি লাগবে? The vendor and or factory should present the value product information for APPM at a minimum approval sample clearly tagged of marked with Coles approval, Coles fit approval, technical specification including any critical points of attention, approval care level, team cards, accessories, etc. as applicable, development test report and any lab test report or waiver email from Coles if available, shadeband or die lot approval as applicable, any other approval requirement for styling. এখানে দেখুন Coles, the following individual are prepared to be in attendance from the vendor. এখানে কারা কারা পিপি মিটিংয়ে উপস্থিত থাকবেন তাদের ডিক্লারেশন দিয়ে দিছে। ফ্যাক্টরিতে কারা থাকবেন? ফ্যাক্টরির ম্যানেজার, প্রোডাকশন ম্যানেজার, ফ্যাক্টরির কিউ ম্যানেজার, ফ্যাক্টরি স্যাম্পল রুম টেকনিক্যাল, প্রোডাকশন ফ্লোর কাটিং সুপারভাইজার, প্রোডাকশন ফ্লোর সুইং সুপারভাইজার, প্রোডাকশন ফ্লোর ফিনিশিং সুপারভাইজার, প্রোডাকশন ফ্লোর প্যাকিং সুপারভাইজার, ফ্যাক্টরি ইঞ্জিনিয়ার, মেকানিক। কোলস প্রসিডিউর, এই বিভিন্ন প্রসিডিউরের মাধ্যমেই এই কোলসের কাজ করতে হয়। তারপর স্যাম্পল লট, পিপি মিটিংয়ের সময় এই স্যাম্পল or pilot lot is recommended for all program as part of the normal production procedure. A sample or pilot lot is simply the beginning of production using all approval materials. পিপি মিটিং এবং পাইলট রান, এখানে দুইটা কথা বলা হয়েছে আগে। মূলত পাইলট রানের সময় আপনাকে এই অরিজিনাল ম্যাটেরিয়ালস দিয়ে ড্রেস সেলাই করে পাইলট রান করতে হয় এবং দেখাইতে হয়, সেটা এখানে বলা হয়েছে। তারপরে এখানে ওদের DQA ফ্যাক্টরি টু প্রিপেয়ার অ্যাপ্রুভাল পিপি স্যাম্পল অ্যান্ড টেক ব্যাক, কমপ্লিট IBS ফাইল, SQAD checklist with related all documents, styling size set with correct wash shade color. 5 নম্বরে ফ্যাক্টরি ইন্টারনাল পিপি মিটিং রিপোর্ট, ওয়ার্কম্যানশিপ অ্যান্ড মেজারমেন্ট রিপোর্ট, সাইজ সেট।
পিপি প্রিন্টিং করতে হলে প্রত্যেকটা সাইজ থেকে একটা একটা করে সাইজ নিতে হয়, স্যাম্পল সাইজ যাকে বলে। ওই প্রত্যেকটা সাইজেরই এক পিস বডি, যদি এখানে স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল এই 60টা সাইজ থেকে থাকে, তাহলে 60টা সাইজ পিস বডি দিয়ে একটা সাইজ সেট করা হয়। ওই সাইজ সেটটা পিপি প্রিন্টিংয়ের সময় সুইং থেকে সুইং করে দেখাইতে হয় বায়ারকে। নিড অ্যাপ্রুভাল পিপি স্যাম্পল অ্যান্ড অ্যাপ্রুভ ফর প্রোডাকশন টেক প্যাক। এখানে প্রোডাকশনের অ্যাপ্রুভালের জন্য যে স্যাম্পল দেওয়া হয়েছে সেই স্যাম্পলটি লাগবে এবং প্রোডাকশনের টেক প্যাক লাগবে। হ্যাভ টু চেক সাইজ সেট উইথ ওয়ান কালার অল সাইজ। একটি কালারের সব সাইজের এক পিস করে ড্রেস লাগবে, যেটা একটু আগে বলছিলাম সেটা। মেজারমেন্ট হ্যাভ টু চেক অল POM। হ্যাভ টু চেক কনস্ট্রাকশন উইথ টেক প্যাক অ্যান্ড পিপি স্যাম্পল অ্যান্ড কমেন্টস। তারপরে ফ্যাক্টরি ইন্টারনাল পিপি প্রিন্টিং করছে কিনা সেটা রিপোর্ট লাগবে। ফ্যাক্টরির IBS ফাইল, এই যে ফ্যাক্টরি কী কী চেক করবে, IBS ফাইল, সাইজ সেট, র ম্যাটেরিয়ালস, নিডেলস, টেমপ্লেট অ্যান্ড ফোল্ডার, কালার শেড, শিঙ্কেজ অ্যান্ড প্যাটার্ন, কাটিং অ্যান্ড প্রোডাকশন প্ল্যান। এগুলি কার কোন দায়িত্ব এবং কী কী লাগবে পিপি প্রিন্টিংয়ের সময়, কে কী করবে সেগুলোর ব্যাপারে এখানে দিক নির্দেশনা দেওয়া হয়েছে। সাইজ সেট প্রসেস টু পিপি মিটিং। DQA করবে, ফ্যাক্টরি ইন্টারনাল পিপি মিটিং করবে, সেটা তো বলাই হলো, এটা আবার ওরা এখানে দিছে। তারপর SQR পিপি মিটিং চেকলিস্ট। পিপি মিটিং করার আগে লিয়াংফংয়ের একটি নির্দিষ্ট একটি চেকলিস্ট আছে, সেই চেকলিস্ট অনুযায়ী তাদের সম্পূর্ণ রিকোয়ারমেন্ট ফুলফিল হলো কি না সেটা পিপি মিটিংয়ের আগেই QC-কে জানাতে হবে। তো সেই জন্য একটা চেকলিস্ট করা হয়েছে, যে চেকলিস্টের ভিতরে আপনারা যেমন দেখেন এখানে লেখা আছে প্রসিডিউর অ্যান্ড রিকোয়ারমেন্ট ফর পিপি মিটিং। পিপি মিটিং প্রিপারেশন, অ্যাপ্রুভাল টেক প্যাক লাগবে, BOM ইনক্লুডিং চায়না, কানাডা বা অন্য কোথাও থাকলে হবে, PU শিট অ্যান্ড PM শিট। আমি এটা একটু বড় করে নিলাম। তারপর ফেব্রিক কনজামশন, ফেব্রিক ইনভেন্টরি রিপোর্ট, ফেব্রিক ইন্সপেকশন রিপোর্ট, ফেব্রিক শিঙ্কেজ টেস্ট রিপোর্ট, ফেব্রিক রোল কোয়ান্টিটি কার্ড, ফেব্রিক শেড ব্যান্ড, অ্যাপ্রুভাল ওয়াশ স্ট্যান্ডার্ড, কালার ডায়ালগ, অনেকগুলো রিকোয়ারমেন্ট আছে এখানে, প্রায় 58টা 59টা রিকোয়ারমেন্ট আছে। এখানে যেটা যেটা আছে সেটা যেটা রিলেটেড স্টাইলিংয়ের সাথে সেটা অ্যারেঞ্জ করে পিপি মিটিং কল করতে হয়। তারপর এডিশনাল পয়েন্ট টু বি ডিসকাস। কোনো যদি এডিশনাল পয়েন্ট থাকে সেটা নিয়ে পিপি মিটিং মধ্যে ডিসকাস করতে হবে, যে কোনো স্টাইলের কোনো প্রসেস যদি কোনো ক্রিটিক্যাল হয়ে থাকে সেই ক্রিটিক্যাল প্রসেসটার জন্য বায়ারের সাথে ডিসকাস করতে হবে, যে আমি এটা এইভাবে পারবো না ওইভাবে করবো, বা এটাতে একটু সমস্যা আছে এটা আমাকে এইভাবে ছাড় দিতে হবে, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করে। তারপরে এই যে শিঙ্কেজ টেস্ট রিপোর্ট, ইন হাউস কন্ট্রোল, ফেব্রিক ইন্সপেকশন রিপোর্ট, যে রিপোর্টগুলো চাইছে সেই রিপোর্টগুলো এখানে অ্যাড করা হলো। ফেব্রিক শিঙ্কেজ গ্রুপ ডিটেলস, এই এখানে কী কী থাকতে হবে, ডেট, স্টাইল, কালার, শিঙ্কেজ গ্রুপ, লেন্থ ওয়াইজ, উইথ ওয়াইজ, রোল কোয়ান্টিটি, টোটাল ইয়ার্ডস, কত মিটার কাপড় কোন কালারে, এগুলো লেখা থাকবে। লে প্ল্যান বেসড অন শিঙ্কেজ গ্রুপ, শিঙ্কেজ ওয়াইজ, ফেব্রিকে যদি শিঙ্কেজ থেকে থাকে তো শিঙ্কেজ ওয়াইজ সেইভাবে লে দিতে হবে, যে কোন ফেব্রিকের কত শিঙ্কেজ আছে, কোন রোলে কত শিঙ্কেজ আছে সেটা ধরে ধরে লে দিতে হবে, সেটা ওরা এখানে বলে দিছে। তারপরে প্যাটার্ন, বায়ারের পক্ষ থেকে প্যাটার্ন আসে, সেই প্যাটার্নটা ব্যবহার করতে হবে, স্টাইল ওয়াইজ, POS এবং তাদের কী কী রিকোয়ারমেন্ট আছে, বায়ার কোলস, স্টাইল নাম্বার WA83DO20RW1 বোথ কাট, অর্ডার কোয়ান্টিটি 4020 পিস, কালার হচ্ছে মিড ওয়াশ, লাইন নাম্বার 15। এইভাবে তাদের প্যাটার্ন ইউজ করার জন্য বলা হয়েছে। তো বন্ধুরা, আজকে পিপি মিটিং সম্পর্কে আজকে এতটুকুই। আমি অন্য এক ভিডিওতে আবার পাইলট ট্রেন সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।